পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে গতানুগতিক নিয়ম চলে না। ক্যালিফোর্নিয়ার পূর্ব সীমান্তে নেভাদা বর্ডারের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে উত্তর আমেরিকার শুষ্কতম, উষ্ণতম এবং নিম্নতম স্থান, ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক। ডেথ ভ্যালি কেবল একটা নাম নয়, এ এক আদিম স্বীকারোক্তি। মরু রোদের দহন, লবণের পাহাড় আর এক নিবিড় নিস্তব্ধতা, সব মিলিয়ে এই উপত্যকা। প্রায় ৩৫ লক্ষ একর জুড়ে বিস্তৃত এই অঞ্চল এক প্রাকৃতিক বিস্ময়। এখানকার মাটির রং আর গঠন দেখলে মনে হয় যেন পা রাখা হয়েছে পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে। এই রুক্ষতা আর একাকিত্বের মাঝেও আছে একটা ছন্দ। আজকের গল্পটা সেই ছন্দ নিয়েই। ব্যস্ত জীবনে সময় মাপা হয় ঘড়ির কাঁটায়, কিন্তু এখানে সময় মাপা হয় পাথরের ক্ষয় আর বালির চরের স্মরণ দিয়ে, প্রকৃতির বিবর্তনের নিরিখে। তাপমাত্রা এখানে ঘুরে বেড়ায় 0 থেকে 50 ডিগ্রি পর্যন্ত। এই উপত্যকার রাস্তার দুপাশে দেখা যায় ধূসর পাহাড় আর দিগন্ত জোড়া শূন্যতা। 3000 মিটারের উঁচু পাহাড় থেকে শুরু করে সমুদ্রপৃষ্ঠের নিচে নুনের চাদর। এক রুক্ষ মরুভূমির বৈচিত্র্য ধরা দেয় এই ডেথ ভ্যালিতে, যেখানে পিচঢালা রাস্তাটা মরুভূমির বুক চিরে চলে গেছে অজানার দিকে। ডেথ ভ্যালির অ্যাডভেঞ্চার জুড়ে অদ্ভুত সুন্দর সব দৃশ্য দেখে নেওয়া যাক এক এক করে। ডেথ ভ্যালি ঘুরে দেখতে হলে দিনটা অবশ্যই শুরু করতে হবে জাব্রিস্কি পয়েন্ট দিয়ে। সূর্যোদয়ের ঠিক আগে জাব্রিস্কি পয়েন্ট হয়ে যায় এক রূপকথার সিনেমা। সামনে মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত হলুদ আর সোনালি রঙের ঢেউ খেলানো পাহাড়, যা আসলে কয়েক কোটি বছরের পুরনো পলি মাটি। প্রাগ ঐতিহাসিক ফার্নেস ক্রিক লেক যখন শুকিয়ে গিয়েছিল, তখন মাটির নিচ থেকে আসা টেকটনিক শক্তিতে ওপরে উঠে আসে এই পাহাড়গুলো। ভোরের প্রথম আলো যখন এই ভাঁজগুলোর উপর পড়ে, তখন মনে হয় পাহাড়গুলো জীবন্ত হয়ে উঠেছে। পাহাড়ের ভাঁজে ভাঁজে ধরা পড়ে কঠিন মরুভূমির এক নিজস্ব ছন্দ। আবার এই একই ম্যাজিক দিয়ে দিন শেষ হয় এই জাব্রিস্কি পয়েন্টে। দিন শেষ হয়, কিন্তু মাটি তার ধৈর্য হারায় না। উপত্যকার ঠিক মাঝখানে প্রায় 100 ফুটেরও বেশি উঁচু বালির পাহাড়গুলো হলো মেসকিট ফ্ল্যাট স্যান্ডিউন্স। চারদিকের পাহাড় থেকে জল আর বাতাসের তোড়ে বালি ধুয়ে এসে জমা হয়েছে এই অববাহিকায়। জাব্রিস্কি যদি হয় কঠিন সত্য, তবে এই বালিয়াড়ি হলো তরল স্বপ্ন। বাতাসের প্রতিটা ঝাপটা এখানে নতুন করে লেখে মানচিত্র। আজ যেখানে পাহাড়, কাল সেখানে সমতল। এখানকার প্রতিটি টিলার গঠন প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। বালির ওপর ফেলে আসা পায়ের ছাপ এখানে স্থায়ী হয় না কয়েক মিনিটের বেশি। মন যেমন নদীর বহমানতা চেনে, মরুভূমিতে এই বালির নদীও ঠিক তেমনি। খুব ধীরলয়ে বয়ে চলা এক নদী, যা দিগন্তের কাছে গিয়ে মিশে যায় অজানায়।
রোড ড্রাইভ করে নুড়ি পাথরের ওপর দিয়ে পৌঁছতে হয় মোজাইক ক্যানিয়নের মুখে, এবং হঠাৎ করেই কোথায় যেন উধাও হয়ে যায় মরুভূমির সেই উত্তাপ। মোজাইক ক্যানিয়ন যেন প্রকৃতির এক আর্ট গ্যালারি। আশ্চর্যের বিষয় হলো এই রুক্ষ গ্যালারির শিল্পী কিন্তু জল। হাজার হাজার বছর ধরে যখনই এখানে বান হয়েছে, জলের সাথে বয়ে আসা নুড়ি পাথর ঘষে ঘষে দেওয়ালগুলোকে দিয়েছে এই রূপ। দেওয়ালের গায়ে ছোট ছোট পাথরের টুকরো এমনভাবে গেঁথে আছে যেন কেউ মোজাইক করে সাজিয়ে দিয়েছে। এই ক্যানিয়নের দেওয়ালগুলো নোন্ডা ডলোমাইট নামক মার্বেল দিয়ে তৈরি, যা পালিশ করা পাথরের মতো মসৃণ। এই সরু পথ দিয়ে হাঁটার সময় মনে হয় যেন পৃথিবীর ইতিহাসের কোনো এক সুড়ঙ্গে প্রবেশ করা হয়েছে। মাটির গভীর স্তরে লুকিয়ে থাকা এই সৌন্দর্য দেখাটা পাথর আর আকাশের এক নিবিড় কথোপকথন। করেই দিগন্তের সমতল রেখা ভেঙে সামনে চলে আসে এক বিশাল গহ্বর, উবে হেবে ক্রেটার। এটি প্রায় 1/2 মাইল চওড়া এবং 770 ফুট গভীর। আজ থেকে 2-3 হাজার বছর আগে ভূগর্ভস্থ জল যখন গরম লাভার সংস্পর্শে আসে, তখন এক বিশাল বাষ্পীয় বিস্ফোরণে তৈরি হয়েছিল এই গর্ত। একে বলা হয় মার ভলক্যানো। ওপর থেকে এর গভীরতা দেখে অবাক হতে হয়। প্রকৃতির শান্ত রূপের আড়ালে এই যে রুদ্ররূপ, এটাই ডেথ ভ্যালির আসল চরিত্র। উপত্যকার এই অঞ্চলটা এক অদ্ভুত রঙের জাদুর মতো। আর্টিস্ট প্যালেট ড্রাইভ দিয়ে যাওয়ার সময় পাহাড়ের গায়ে দেখা যায় রঙের ছোঁয়া। লোহা, ম্যাঙ্গানিজ আর মাইকার জারণের ফলে পাথরগুলো এখানে নিয়েছে বেগুনি, সবুজ, নানা রকম রং ও রূপ। মনে হয় কোনো এক শিল্পী যেন পাহাড়ের গায়ে উপুর করে দিয়েছেন নিজের রঙের ডালি। এই রঙের উৎসব শেষ করে 5000 ফুট উঁচুতে দান্তেজ ভিউ পয়েন্ট। এখানে দাঁড়ালে পুরো ডেথ ভ্যালি ধরা দেয় এক ফ্রেমে। একদিকে টেলিস্কোপিক পিক আর অন্যদিকে সমুদ্রপৃষ্ঠের নিচে সাদা লবণের প্রান্তর। এখান থেকে তাকালে মনে পড়ে যায় পৃথিবীর বিশালত্বের পাশে আমরা অনেকটাই ক্ষুদ্র।
ডেথ ভ্যালির এই ভীষণ নিঃসঙ্গতা ও নীরবতার মাঝে খুব সহজেই নিজেকে হারিয়ে ফেলা কিংবা খুঁজে পাওয়া যায়। এই অসম্ভব নিস্তব্ধতা উপভোগ না করলে বোধহয় সফর থেকে যায় অসম্পূর্ণ। গাছপালাহীন এই দিগন্ত বিস্তৃত প্রান্তরে শুধু শোনা যায় নিজের চলাফেরা আর নিঃশ্বাসের শব্দ। সেই নিস্তব্ধতার মাঝখান দিয়েই শুরু হয় পরের গন্তব্যের দিকে যাত্রা, পৃথিবীর পাতালপুরী, ব্যাড ওয়াটার বেসিন। সমুদ্রপৃষ্ঠ থেকে 282 ফুট নিচে অবস্থান এই প্রান্তরের। এবছর এক বিরল ঘটনায় খরার দেশে বৃষ্টির জলে তৈরি হয়েছে এক বিশাল হ্রদ। নোনতা জলের এই পাতলা চাদরের ওপর দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়াটা এক অদ্ভুত অনুভূতি। সমুদ্রপৃষ্ঠে 282 ফুট নিচে দাঁড়িয়ে ভাবলে অবাক হতে হয় যে এখানে যদি সমুদ্র থাকতো তবে একটা 25 তলা বাড়িও পুরোপুরি ডুবে থাকতো জলের তলায়। সেই সমুদ্রের চিহ্ন আজ কেবল রয়ে গেছে এই লবণ মাঠের ওপর। সি লেভেল। চারিদিকের এই বিশাল ব্যাপ্তি কিংবা মনের ভেতরে সেই গভীর অনুভূতি ক্যামেরায় কতটা ধরা সম্ভব সেটা জানা নেই। যা সুন্দর তা যে সবসময় নিরাপদ হবে এমন কোনো কথা নেই। ডেথ ভ্যালিতে রয়েছে এক অদ্ভুত বন্ধুর এলাকা, ডেভিলস গলফ কোর্স। এখানকার মাটি এতটাই রুক্ষ যে বলা হয় শয়তান ছাড়া এখানে কেউ গলফ খেলতে পারবে না। এখানে লবণ জমে জমে পাথরের মতো শক্ত হয়ে তৈরি করেছে তীক্ষ্ণ খাঁজ। নুনের এই বড় বড় চাঙড়গুলো যখন রোদে গরম হয় তখন সংকোচন প্রসারণের ফলে শোনা যায় এক অদ্ভুত টুংটাং শব্দ। মাটি হাতে নিয়ে দেখলে টের পাওয়া যায় এর তীব্র নোনতা স্বাদ। এগুলো পাথর নয়, এগুলো লবণের তীক্ষ্ণ দাঁত যা মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে। এই মাটি পোষ মানার জন্য জন্মায়নি। সৌন্দর্য আর কাঠিন্য যে একই সাথে হাত ধরাধরি করে চলতে পারে, এই জায়গাটি তার এক বড় উদাহরণ। বন্য, নির্জন আর বিপজ্জনক এই সুন্দর জায়গায় মানুষের বসতি স্বভাবতই কম। উপত্যকার ঠিক মাঝামাঝি রয়েছে পার্ক কর্তৃপক্ষের একটি রেঞ্জার স্টেশন, আর তার আশেপাশে কিছু পেট্রোল পাম্প এবং হাতে গোনা কয়েকটি দোকান। দ্য র্যাঞ্চ পার্কের ভেতর অবস্থিত থাকার জায়গা। ন্যাশনাল পার্কের বাইরে কিছু হোটেল থাকলেও পার্কের ভেতরে কিন্তু এই হোটেলের সংখ্যা মাত্র 2টি, এই র্যাঞ্চ আর অন্যটি ডেথ ভ্যালি ইন। দুটোই অবস্থিত প্রধান জাংশনের কাছাকাছি এলাকায়। বাইরে রুক্ষ প্রকৃতির তুলনায় এই হোটেলগুলো বেশ সুসজ্জিত। চারপাশের পাম গাছ আর বালি মনে করিয়ে দেয় মরুভূমির আবহ।
সন্ধে নামতেই ভেতরের রেস্তোরাঁ আর বারগুলো সেজে ওঠে নরম হলুদ আলোয়। মরুভূমির মাঝখানে তখন তৈরি হয় এক শান্ত অথচ প্রাণবন্ত পরিবেশ। ডেথ ভ্যালির বুকে রাত নামার আগে এ যেন এক চিলতে মনোরঞ্জন। মানুষ এখানে আসে প্রকৃতির বিশালতা দেখতে, কিন্তু ফিরে যাবার পথে নিশ্চয়ই সঙ্গে থাকে এক অদ্ভুত প্রশান্তি। এই রুক্ষ ভূমি হয়তো বদলায় না, কিন্তু এর সংস্পর্শে আসা আমাদের মতো পথিকদের ভাবনায় দিয়ে যায় এক নতুন দিগন্ত।